এক দেশে আছেন এক রাজা আর রানী থাকলে এরা অনেক দিন ধরে বসবাস করতেছে, কোনো বাচ্চা কাচ্চা হয় না। না হইলে তারা এক সাধু বাবার কাছে গেছে। সাধু বাবার কাছে গেলে সাধু বাবা তারা দুজনে একটা গাছে ফল দিছে। ফল দেওয়ার পরে রানীরে কইছে, এটা অমাবস্যার সময় তোমার খাওয়ানো লাগবে। অমাবস্যা অমাবস্যার সময় খাওয়ানো লাগে দেরি করছে কি, অমাবস্যা না খায় পূর্ণিমাত খাই আছে। পূর্ণিমাত খাওয়ার পরে তখন তো সাধু বাবার কথা ভুল হয়ে গেল। সাধু বাবা কইছে অমাবস্যাত খা, খাই আছে ভুল করে পূর্ণিমাত। পূর্ণিমাত খাওয়ার পরে অনেকে হঠাৎ করে রানী গর্ভবতী। তো গর্ভবতী হয়ে গেলে তখন তো বাচ্চা হইব, 10 মাস 10 দিন হয়ে গেছে। বাচ্চা হওয়ার পরে পরে যেদিন বাচ্চা হওয়ার ডেট, কবিরাজ টবিরাজ সবাই ডাক দিল। ডাক দেওয়ার পরে কবিরাজ আইসে আর সব কিছু দেখলো যে তো বাচ্চা ঠিক নাই। কি বাচ্চা হলো? বলছে কেনে আঙ্গুল। তো কেনে আঙ্গুলে বাচ্চা হওয়ার পরে মানে কেনে আঙ্গুলে খুব বিপদে আছে, খুব বিপদে আছে কেনে আঙ্গুল দিয়ে। কেনে আঙ্গুল যা হয়ে যা শুরু পিছা হয় না, কোনো পিছা গেলেও খুঁজা হয় না। তো একদিন রানীর ঘর রাহাতি হয়েছে। রাহাতি হইলে রাজা রানী সবাই মারি আছে। মাইরা লানির পরে কিনে আঙ্গুল এরা তো ডায়েটে খুঁজে পায় না। এক এক সানার মধ্যে গেছে, এক সানার মধ্যে গিয়া পলাইছে রাতে ধরে। পলানির পরে রাত রাতে সানার কানি ডাইটটা দেখতেছে, তাই এরা খুঁজে পাইলো না। না পাই বলছে কি গরু বন খাইছে ওই সানার থেকে। বন খাওয়ার পরে কিনে আঙ্গুল খাই আছে। এনকে তো গরুর ফেটে গেছে গা। কারণ ওই গরু কি হচ্ছে আল ধরছে। আল ধরানির পরে কি হচ্ছে আল ধরানির পরে গরুর হাইট 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 সামনে যা সামনে যা। আর গরুর ভিতরে পেটের ভিতরে কিনে আঙ্গুলা থাকে কইতেছে যাইতাম না যাইতাম না। কারণ গৃহস্থ কইতেছে, গৃহস্থ কইতেছে ও গরু রে কইতেছি যাওয়ার লাগি, গরু যায় না কে? কি সমস্যা গরু? বাড়ি মারা গরু, গরুর কি সমস্যা? গরু যায় না কে? একটা মারালাম না বাড়ি। পরে গরু আল শেষ। আর এটা বাড়ি দিলে লাভ আছে এটা না, গল্প লাগে বাড়ি দেওয়া লাগবো। পরে গরু লেদাইছে, লেদার লগে কেন আঙ্গুলিয়া বাড়ি হচ্ছে বাইরে আইডিয়া, কেন আঙ্গুলিয়া বাইরে আইডিয়া গোবর মধ্যে বাজে হয়েছে। তো এত গুয়ে শরীর করা গোবর টোবর দিয়ে মাহাই সব, কি করবো সবই মাহাই, সব মাহাই। এই মাহানির পরে ডাইটা সময় দাদা গোবরের মধ্যে মারতে পারা মাইরে আইডিয়া গেছে বিন্নাগরের মধ্যে ট্যাঙ্ক পুষা দিবার লাগে। বিন্নাগরে হয়ে গেছে এনে আঙ্গুলিয়া গেছে তার গু পুষার লাগে, মাথার গু পুষার লাগে। যেই বিন্নাগরে ট্যাঙ্কে বসা দিছে সেই মনে করো বিনাগুলি ভিতরে হইতেছে তোরা আমার নেছিস, তোরা আমার নেছিস কে, আমার নেছিস আমার নেছিস কে, অন্য জায়গায় যাইতারস না, অন্য জায়গায় যাইতারস না। আর কি হইতেছে কিরে এরাই না কথা কইলো আমি কিনে আঙ্গুল তো তুই এনে কি রস আমার বাপরে খাইতে সব মাইরে আছে ডাহাতে মাইরে আছে। আমি আল্লাহ বাচ্চা ঠিক আছে আমরা আবার নতুন করে ডাহাতি করবো আরেকবারই কি অস্তের বাড়ি তোরে লইয়ে যাম, তোরে লইয়ে যাম এর ভাই মারো কে হাতে মারো লাগবো, হাতে মারো হাতে মারো। পরে করছি কি আচ্ছা ঠিক আছে তুই যাবি, তুই দরজার তলেতে যায়া হাত মারে তো দরজার তলেতে যায় আইরা তুই দরজা খুলে দিবে পরে আমরা ডাহাতি করব নাকি ডাহাতি করাম। পরে আচ্ছা ঠিক আছে আমরা লগে যাই। পরে কিনাঙ্গুলো ওই গৃহস্থের বাড়ি গেছে চুরি করার লাগে। পরে কি করলো কিনাঙ্গুলো দরজার তলে ফাড়াই দিল, ফাড়াই দিয়ে কইতাছে দরজা খুল দরজা খুল। কিনাঙ্গুলো না দরজা খুলতাম না। কে তুই দরজা খুলতে না? আমার অর্ধেক ভাগ দেওয়া লোক, অর্ধেক ভাগ দেওয়া লোক। আচ্ছা ঠিক আছে তোর অর্ধেক ভাগ দেন দরজা খুল। পরে খেতে হ্যাঁ কিনে আঙ্গুলে এক সুন্দর সিঁড়ি কি করবো এভাবে তৈলে তো মারা যেত না। পরে সিঁড়ির লোক পড়ায় পড়ায় লোক আচ্ছা ঠিক আছে ব্যাগ করবো ব্যাগ করবো। পরে কি করবো পরে সেই সুন্দর সেই সুন্দর হলো অন্য কিনে করে কাছে ঠিক আছে আমি ব্যাগ করে আমিও ব্যাগ করে তোরেও ব্যাগ করাই দেব, তোরেও ব্যাগ করাই দেব। একটা ম্যাচ আত্মা কে লাইছি, আত্মা কে লাইছি, আত্মা কে লাইছি মারছি আমি।